আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ সেমিস্টার 2 মেজর কোর্সের ইতিহাসে সাজেশন দিচ্ছি। বন্ধুরা, সিলেবাস অসম্ভব বড় সিলেবাস, প্রশ্নের পরিমাণ অসম্ভব বেশি। প্রথম দেখো সিলেবাসটা, দেখো এখানে প্রথম ইউনিটে রয়েছে মানব বিবর্তন, যেখানে পুরাপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগের প্রশ্নোত্তর রয়েছে। দ্বিতীয় ইউনিটে রয়েছে মেসোপটেমিয়া ব্রোঞ্জ যুগের সভ্যতা এবং সেই সময়কার রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, ধর্ম প্রভৃতি। পরের দিকে রয়েছে মধ্য পশ্চিম এশিয়ায় যাযাবর গোষ্ঠীর লোহার আবির্ভাবের প্রভাব নিয়ে বিতর্ক। চতুর্থতে রয়েছে প্রাচীন গ্রিসে পলিস, এথেন্স এবং স্পার্টার রাজনৈতিক উন্নয়ন, পেলোপনেসিয়ান যুদ্ধ। তারপরে রয়েছে প্রাচীন গ্রিসের কালচার, অর্থনীতি, সোসাইটি। এবং শেষের দুটো ইউনিট যেটা রয়েছে সেটা রোমান থেকে রয়েছে, যেখানে রোমান প্রজাতন্ত্র, প্রিন্সিপেট এবং সাম্রাজ্য, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসন নিয়ে, এবং প্রাচীন রোমে অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে। এবার ব্যাপারটা হলো যে দেখো, এই যে এখান থেকে শুরু হলো 1 থেকে 4 পর্যন্ত, 4 না 5 পর্যন্ত পূর্বে যে সিলেবাস ছিল সেখানে এটা দিয়ে আলাদা একটা সেমিস্টারে পরীক্ষা হতো, এবং আরেকটা সেমিস্টারের অর্ধেকটা তোমাদের দিয়ে দিচ্ছে, অর্থাৎ 1.5খানা সেমিস্টার মিলে কিন্তু তোমাদের এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। অসম্ভব বড় সিলেবাস তৈরি করা হয়েছে, তাই এটার প্রশ্নর পরিমাণও বেশি। 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নর আমি দিয়েছি সাজেশন। শর্ট কোশ্চেনের সাজেশন আমি অবশ্যই দেবো, উত্তর সমেত পারলে চেষ্টা করব। এবং 5 নম্বরের পরিমাণ অনেক বেশি বলে তাই আমি স্টার দিয়ে রেখেছি, সেইগুলো ভালো করে পড়বে। এবং 15 নম্বর কিন্তু, 10 নম্বর কিন্তু সবকটাই তোমাদের পড়তে হবে। তো 5 নম্বরের জন্য পড়বে প্রাইমেট কারা, নিয়েনডারথাল কারা ছিলেন, যুদ্ধ বিগ্রহে লোহার আবিষ্কারের প্রভাবের ওপর একটি টিকা লেখো। এই যে এখানে স্টার দেওয়া রয়েছে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতাকে কেন সভ্যতার ধারণভূমি বলা হয়, স্পার্টার সমাজে হেলটদের অবস্থান কী ছিল, বা এটা দেখো এরকম ভাবে আসতে পারে, হেলট কারা ছিলেন, স্পার্টানরা তাদের সহিত কিরূপ আচরণ করতেন, মেসোপটেমিয়ার কৃষিতে সেচ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কেন ছিল, জিগুরাতের ওপর একটি টিকা লেখো, হোমারকে কেন সাহিত্যের প্রবর্তক বলা হয়। এই যে স্টার দেওয়া রয়েছে, কিন্তু স্টারগুলো কিন্তু ভালো করে পড়বে। কোশ্চেন অসংখ্য রয়েছে, কারণ আমি আগেই বলেছি যে 1.5খানা সেমিস্টারের সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের এই সেমিস্টারের পরীক্ষার সিলেবাস করা হয়েছে। কেন পলিসের পতন হয়েছিল, ক্ষুদ্রাসীয় আয়ুধের ওপর একটি টিকা লেখো, গিলগামেশের মহাকাব্য সম্বন্ধে তুমি কি জানো, এই মহাকাব্যের গুরুত্ব কি, অথবা গিলগামেশের মহাকাব্যের উপর একটি টিকা লেখো। ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাসের অবদান মূল্যায়ন করো, পেলোপনেশীয় যুদ্ধের ওপর একটি টিকা লেখো, পেলোপনেশীয় যুদ্ধের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, হেলেনীয় খেলাধুলার ওপর একটি টিকা লেখো। নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, লৌহ যুগের নিয়ে বিতর্ক বিশ্লেষণ করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এটা আমি স্টার দিতে ভুলে গেছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরে রয়েছে ইতিহাস রচনার ক্ষেত্রে, পরের প্রশ্ন, ইতিহাস রচনার ক্ষেত্রে থুসিডিডিসের অবদান মূল্যায়ন করো, হাটি এবং হিটাইট কারা ছিলেন, অ্যারিস্টটলের সময় গ্রিক দর্শন কি চরম পর্যায়ে পৌঁছেছিল, অনতি প্রাচীন বা উচ্চ প্রাচীন প্রস্তর যুগের শিল্প সম্পর্কে একটি টিকা লেখো, অথবা উচ্চ প্রত্নপ্রস্তর যুগের শিল্পকলার উপর একটি টিকা লেখো। সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ও ইউফ্রেটিসের গুরুত্ব কী, প্রাচীন গ্রিসের অন্ধকারময় যুগ কী ছিল, প্রাচীন গ্রিসের কৃষি ও ব্যবসা বাণিজ্যের উপর একটি টিকা লেখো, গ্রিক ধর্মের বৈশিষ্ট্যগুলি কী ছিল। এখানে অনেকগুলো কোশ্চেন হয়েছে, তবে যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়বে। অনেক আগে সাজেশন দিচ্ছি, এগুলো অবশ্যই তৈরি করবে, যেহেতু সিলেবাস অনেক বড়। মার্কস 10-এর জন্য যা দিয়েছি সবকটাই কিন্তু পড়বে। নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল শিকার ও খাদ্য সংগ্রহের স্থানে খাদ্য উৎপাদন আলোচনা করো। প্যালিওলিথিক যুগের বিভিন্ন সাংস্কৃতিক পর্ব আলোচনা করো। মেসোলিথিক যুগের গুরুত্ব মূল্যায়ন করো। মেসোপটেমিয়ার সমাজে কি স্তর বিভাজন ছিল, এই সমাজে নারীর অবস্থান কি ছিল। মেসোপটেমিয়ার নব্যপ্রস্তর যুগের বসতি সম্পর্কে কি জানো। এথেনীয় গণতন্ত্রের বিকাশের প্রধান পর্যায়গুলি বিশ্লেষণ করো।
মেসোপটেমিয়াতে ধর্ম কিভাবে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনকে প্রতিফলিত করেছিল। গ্রিক দার্শনিক ঐতিহ্য বিশদভাবে আলোচনা করো। অস্ট্রালোপিথেকাসের উৎপত্তি থেকে হোমো ইরেক্টাস পর্যন্ত মানব জাতির বিবর্তন আলোচনা করো, অথবা মানুষের বিবর্তনে বিভিন্ন অধ্যায়গুলি কী ছিল। রাজনৈতিক সংগঠন রূপে গ্রিক পলিসের বৈশিষ্ট্য কী ছিল? এটা কি একটি মুখোমুখি সমাজ ছিল? পলিসের বৈশিষ্ট্যগুলি কী ছিল? অথবা প্রাচীন গ্রিক সমাজকে কি দাস সমাজ বলা যায়? পরের প্রশ্ন, মেসোপটেমিয়ার নগরায়ন এবং রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মূল্যায়ন করো। মেসোপটেমিয়ার নগর পরিকল্পনা আলোচনা করো। কৃষি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেসোপটেমিয়ার অবদান কী ছিল? এথেন্সকে কি দাস নির্ভর সমাজ বর্ণনা করা যায়? পরের প্রশ্ন, প্রিন্সিপেট কি রোমে একটি স্বর্ণযুগের সূচনা করেছিল? রোম থেকে আমি একটা কোশ্চেনই দিয়েছি, কারণ অতিরিক্ত কোশ্চেন হয়ে যাচ্ছে, কারণ আমি প্রথমেই বলেছি যে দেড়খানা সেমিস্টারের সিলেবাস নিয়ে তোমাদের এই সেমিস্টার করা হচ্ছে। আমি রোম থেকে এই একটা প্রশ্নই আমি তোমাদের দিচ্ছি। যাই হোক, এগুলো ভালো করে পড়বে, অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।